ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে হওয়া চুক্তিকে আমেরিকার পরাজয়ের স্বীকৃতি বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার এবং আলোচক দলের প্রধান মোহাম্মদ বাগের গালিবাফ। তার দাবি, এই সমঝোতা কোনো চাপ বা জোর জবরদস্তির ফল নয়, বরং এটি ইরানি জনগণের প্রতিরোধ এবং দেশের শক্তিমত্তার প্রতিফলন। বুধবার আজারবাইজানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে গালিবাফ বলেন, যুদ্ধের পুরো সময় জুড়ে ইরান নিজেদের অবস্থানে অটল ছিল। তার ভাষায়, এই কারণেই ইসলামাবাদ সমঝোতা স্মারক শেষ পর্যন্ত আমেরিকার পরাজয়ের ঘোষণায় পরিণত হয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর সম্ভাব্য টোল আরোপ নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে রয়েছে ওয়াশিংটন ও তেহরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে বলছেন, হরমুজ প্রণালীতে ইরান কোনো ধরনের টোল আরোপ করতে পারবে না। তার মতে, আন্তর্জাতিক এই জলপথ ব্যবহার করতে জাহাজগুলোকে অর্থ দিতে হবে, এমন কোনো শর্ত চূড়ান্ত চুক্তির অংশ হবে না। রুবিও বলেন, হরমুজ একটি আন্তর্জাতিক নৌপথ। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো একক দেশের সেখানে টোল আদায়ের অধিকার নেই। অন্যদিকে গালিবাফ মঙ্গলবার বলেছেন, হরমুজ প্রণালীর পরিস্থিতি আর কখনো যুদ্ধ পূর্ব অবস্থায় ফিরে যাবে না। তিনি জানান, হরমুজের প্রশাসন, সেবা পরিচালনা এবং এর ব্যয় কাঠামো নিয়ে ইরান ও ওমান আলোচনা চালিয়ে যাচ্ছে। এর আগে একাধিকবার ইঙ্গিত দিয়েছে তেহরান, তারা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য টোল চালুর বিষয়টি বিবেচনা করছে। তবে বর্তমান সমঝোতা অনুযায়ী আগামী 60 দিন ইরান কোনো শুল্ক ছাড়াই হরমুজ দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের সুযোগ দেবে।